হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলা এখন আমি সবগুলো জিনিস গোছাতে শুরু করেছি। এটা হচ্ছে আমার ঠাকুর নিয়ে এসেছি। তো আগে থেকে সব জোগাড় করে রেখে দিচ্ছি। কালকে সকালে ঠাকুরমশাই ৮টার সময় আসবে। তো এখানে মোটামুটি সব কিছু রাত্রে না গুছিয়ে রাখলে সকালে অনেক অসুবিধা হবে। তো সেই জন্য সব এখন গোছাতে বসেছি। দেখো আমার ঠাকুরটা বেসিক্যালি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। দেখো ঠাকুরের মুখটা সুন্দর হয়েছে না? এখানে আমের পল্লব, তারপরে মানে যা যা লাগে আর কি সব কিছু নিয়ে এসেছি। পলাশ ফুল, গাঁচা হলুদ যা যা লাগে। আর এখানে আলপনা দিচ্ছিলাম আমি বসে বসে। এই দেখো যেরকম পেরেছি দিয়েছি আর কি। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল ৫টা বাজে। আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখানে বসিয়েছি আমি পায়েসটা সকাল সকাল না বসালে অনেক টাইম লাগবে হতে। তো সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30। 8টার মধ্যে বামুন ঠাকুর আসবে। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। তো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। তো এখন ঠিক 7:30টার মধ্যে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এই দেখো। তো ঠাকুরের ভোগের জন্য আমি এখানে লুচি, সুজি, পায়েস করেছি। আর যা যা শুকনো মিষ্টি সেগুলো দিয়েছি। আর এখানে ঠাকুরমশাইয়ের যা যা দেবার সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখে নাড়ু, নাড়ু, খই, মুরকি সবই দেওয়া হয়ে গেছে। মানে গোছানো আমার মোটামুটি পুরো কমপ্লিট। তো এবার ঠাকুরমশাই আসার পালা। তো এখানে সরস্বতী মায়ের পাশে আমি আমার গোপুসোনাকেও বসিয়ে দিয়েছি। এ দেখো। তো ভাবলাম ও তো আলাদা সিংহাসনে থাকে, তো অত দূরে থাকবে কেন, ও এখানে থাকুক, তো ও পুজো দেখবে। তো সেই জন্য আমি ওনার পাশে ওকে বসিয়ে দিয়েছি। 8টা বাজে, একটু পরেই 8টা নাগাদ বামুন ঠাকুর এসে যাবে। তো চলো, সব কিছু তো রেডি হয়ে গেছে, এবার উনি আসুক তারপরে সব কিছু হচ্ছে। তো এখানে ঠাকুরমশাই চলে এসছে, এই যে। আর আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে একদম ডট 8টা 5-এই চলে এসছেন উনি। তো এই যে পুজো শুরু করে দিয়েছে। তো চলো পুজোটা ভালোভাবে আমরা করে নিই সবাই। সরস্বতী দেবী পূজা। আমাদের পুজো হয়ে গেছে। এই যে ঠাকুরের ফটো তোলা হচ্ছে। ঠাকুরমশাই চলে গেছে পুজো করে, খুব সুন্দর পুজো করেছে। তো আমাদেরও অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন একটু চাটা খাবো। এই যে আমার ঠাকুরটা দেখতে সুন্দর হয়েছে না? একটু বললাম ছাদে চলে, তখন পুজো তো হয়ে গেছে, সরস্বতী মা এতক্ষণ খাচ্ছে, ততক্ষণ আমরা বলছি চল একটু ছাদে গিয়ে একটু ফটো তুলে দে, আমার বলে নিয়ে এসছি। কিন্তু সেরা দেখি মোবাইল দিয়ে দিয়েছো।
আমরা একটু ফটো তুলি, উঠবে তো? আমরা একটু ফটো তুলবো এখন। একটুখানি সকাল সকাল স্নান করে নিয়েছে, নাহলে কোনোদিনও স্নান করে না সকালবেলা। আজকে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর কি আলুর তরকারি। আলুর তরকারি ভালো লাগে? ভালো আছে? হুম, ভালো আছে। চলো সকাল সকাল। তো আমার এখানে লুচি টুচি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই খেয়ে নিয়েছি। ফ্ল্যাটের একটা দাদা পুজো দেখতে এসছে আমাদের। তো এই যে ওনাকেও প্রসাদ দিলাম, লুচি বানিয়েছি দিয়েছি। আর এখানে একটু আমরা চা বানাচ্ছি এখন ব্রেকফাস্ট করে। এই যে চা খাবো, একটু আদা দিয়ে ভালো করে চা বানাচ্ছি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে তো খিচুড়ি স্পেশাল, খিচুড়ি তো বানাতেই হবে। তো এখানে খিচুড়ি বানাচ্ছি। আর এখানে খিচুড়িতে যেই ভাজাগুলো দেবো, ফুলকপি আলু, সেই ভাজাগুলো সাইডে ভেজে নিচ্ছি। ভেজে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির দিন মানে সরস্বতী পুজোর দিন না খিচুড়ি খেতে তো দারুণ লাগে। সরস্বতী পুজো মানে খিচুড়ি না করলে হয় না। খিচুড়ি, তারপরে ল্যাবড়া, ভালো লাগে না খেতে? আমার তো খুব দারুণ লাগে, কিন্তু এরা না খিচুড়ি আর ওই চচ্চড়ি খাওয়া পছন্দ করে না। দেখি ওদের জন্য একটু তাহলে আলু ভাজবো। তো আবার চচ্চড়ি করবো, আলু ভাজবো, দেখি কি করি। আছে পালং শাক, আছে পালং শাকের ভাবছি একটু চচ্চড়ি করবো। তো খিচুড়িটা এখন এখানে ফোড়ন দেবো। এখানে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা একটু থেতো করে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। এটা দিয়ে এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। এই যে এখানে মিশিয়ে দিয়েছি। এবার এই আমার খিচুড়ি একদম হয়ে গেছে। এখন আজকে পড়াশোনা নেই, মানে কম্পিউটার, মোবাইল, টিভি এইসবই চলবে আজকে, তাই। আর এখানে আলু আর ফুলকপি আর বেগুন টেগুন দিয়ে এই যে পালং শাক কেটে রেখেছি। এখানে পালং শাকে চচ্চড়ি করব। অল্প একটু চচ্চড়ি করছি, ওরা তো খাবে না, আমরা দুজনেই খাবো। বাচ্চারা এগুলো খাবে না চচ্চড়ি। তো এমনিই চলে গেছে টিউশনের পড়ায়, পড়ার ওখানে ওদের আজকে আয়োজন। আরেকজন বসে, কখন আমি যাব ওকে নিয়ে। ওর কম্পিউটার সেন্টারে পুজো হয়, তো ওকে যেতে বলেছে। ঠিক আছে, আমি এটা রান্নাটা করে তারপরে যাবো। আমি রেডি হয়ে গেছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি ওর কম্পিউটার সেন্টারে, পুজো হয়েছে তো সেখানে যাব। চলো বেরোনো যাবে। কম্পিউটারের সামনে সবাই দাঁড়িয়ে আছি। এই যে হানি, যাবো আমরা ভেতরে। চল আয়, ওর একটা বন্ধু আসবে, ওর জন্য দাঁড়িয়ে আছি। আসো এখন কম্পিউটার সেন্টারে। ঠাকুরটা সুন্দর পুজো সামনে এত। ওর বন্ধু আসছে, দেখো ছুটে ছুটে আসছে ওর বন্ধু। এই আসতে, এই তুমি বন্ধুকে দেখো। চলো চলো, এখানে একটা হয়েছে ঠাকুর, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেই তো, তুমি তো বললে। ও তোর ওর কথা বাদ দাও। আমার বান্ধবী চলে এসছে, আমরা দুজনে ওর ফ্ল্যাটে যাচ্ছি এখন। ওর ফ্ল্যাটে পুজো হচ্ছে, একটু দেখে আসি। ও খুব সুন্দর। ওরকম করে না, এই ডাগও খুব সুন্দর হয়েছে। দাঁড়া, ঠাকুরটাও সুন্দর হয়েছে গো।
হয়নি, হ্যাঁ পুজো হয়নি এখনো না, এখানে এখনো পুজো হয়নি, তাই তো দেখি অনেক জায়গায় হয়নি এখনো, তাই না? আমি এলাম আমার ওখানে। যে এখানে হলদিরামের প্যাকেট দিয়েছে ওর ম্যাডামরা, আর ওরা তো চলে গেছে ওইদিকে। তো চলো, তার এখানে আবার বিয়ের মনে হয় ইয়ে যাচ্ছে। প্যাকেট দিয়েছে আর এই প্যাকেটও দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখি দুটোই প্যাকেট দিয়েছে, দুটোই আমি লুচি আর আলুর দম। লুচি আলুর দম না, আর কচুরি আর আলুর দম। আর এটা কি গজা না ভেজিটেবিল চপ, গজা আর সন্দেশ। চলো, আর এটাই এটা আমি কি খাবো। আছে খুলে দেখি। খিচুড়ি খাবে না? ও এখন প্যাকেট নিয়ে বসেছে খেতে। আর এটার মধ্যে কি আছে দে, গরম করে দিই, মাইক্রোওভেনে গরম করে দিই, ভালো হবে। ফ্রাইড রাইস আর চিলি পনির, আর এখানে মিষ্টি হবে। তো চলো, ওরা তো ওইগুলোই খাবে। হানি তো লুচি আলুর দম খাবে আর ও ফ্রাইড রাইস খাবে। তো আমি আর মিস্টার বড়ুয়া দুজনে আমরা খিচুড়ি নিয়ে নিই, আমাদের খিচুড়ি আর চচ্চড়ি ফেভারেট। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের খাবার। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো ভোগের খিচুড়ি না এত ভালো হয়, রেগুলার খিচুড়ি বানাই ওটা একরকম হয়, আর পুজোর সময় খিচুড়ি বানানো না একদম অন্যরকম। এখন ঠান্ডা লাগছে, এখন বাজে 9:30। তো বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তো ভালোই সরস্বতী পুজোটা কাটলো। তো ঈশানের আবার পড়ার টিউশনে, ওখানেও আজকে বিকালে সরস্বতী পুজো মানে খাওয়া দাওয়া ছিল আর কি পুজোর। তো প্যাকেট আবার দিয়েছে, কি দিয়েছে দেখি, দাঁড়াও। আবার প্যাকেট নিয়ে এসছে, কী দিল রে? আর রাত্রেবেলা তো আমি রুটি বানাবো। আর এখানে ওকে কি দিয়েছে দেখি। সকালে তো ভালোই দিয়েছিল, ফ্রাইড রাইস আলুর দম একদিকে, আর একটা প্যাকেটে লুচি ফ্রাইড রাইস, ও চিলি পনির ছিল, লুচি আলুর দম ছিল, এটাও মনে হয়, আমার তো মনে হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম। হ্যাঁ, আলুর দম হচ্ছে ফ্রাইড রাইস মনে হয়। হ্যাঁ, ফ্রাইড রাইস দিয়েছে, ফ্রাইড রাইস একটা বেগুনি আর আলুর দম। আমি একটু বেগুনি খেয়ে দেখছি, ঠান্ডা হয়ে গেছে। চলো সরস্বতী পুজো করবো, সরস্বতী পুজো করবো করবো করে সরস্বতী পুজো হয়েই গেল। ভালোই আজকে সারাদিনটা গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এখন রাত্রেবেলা হানি কি খাবে? হানির ফ্রাইড রাইস পছন্দ হবে। হানি বলছিল রাত্রেবেলাও আবার আলুর দম করো, তো আমার আর রাত্রেবেলা না আলুর দম করতে ইচ্ছা করলো না, আর ভাল লাগছে না আমার রাত্রেবেলা কিছু রান্না করতে। আর রাত্রেবেলা না একটু ঠান্ডা ঠান্ডা আছে তো। তো চলো টাটা টাটা।